আমাদের ভ্রমণের মনের চিলেকোঠায় যে সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো রাখা হয় তার মধ্যে সবথেকে অন্যতম হলো সিকিম। আর সিকিম ঘুরতে গেলে সিকিমের সব থেকে সুন্দর স্পটগুলোর মধ্যে একটা পড়ে গ্যাংটক সিটির রোপওয়ে। পাখির চোখে যদি গ্যাংটক সিটিটাকে ভালো করে দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের যেতে হবে গ্যাংটকের রোপওয়ে চড়তে। এবং কোন কান থেকে এই রোপওয়ে ছাড়ে আর কোথায় গিয়ে এই রোপওয়ে শেষ হয় তার পুরো তথ্য থাকবে এই পর্বতে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই পর্ব। গ্যাংটকেতে একদম প্রাইম লোকেশনে বলতে পারেন এই হোটেলটি রয়েছে। আর এই হোটেল থেকে সকালের ভিউটা একবার দেখুন। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। উঠেছি অনেক আগে, এসে দেখতে এসেছিলাম যে এখানে সকালবেলা ওই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় কি না, কিন্তু দেখা গেল না। কী করা যাবে, সবসময় তো একরকম হবে না। যাই হোক, আজকে আমাদের ইচ্ছা আছে এখান থেকে মানে শিলিগুড়ি যাওয়ার, কিন্তু মেন ব্যাপারটা হলো যে আমি এখানে রোপওয়ে যেটা আছে সেটা চড়ার ইচ্ছা আছে। তো এখন বেরোবো, একটু বেরিয়ে গিয়ে এখান থেকে একটু ঘুরে একেবারে চলে যাবো রোপওয়ের ওখানটায়। রোপওয়ে চড়ে এসে এখান থেকে লাগেজ নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো। হোটেল থেকে বেরিয়ে এখন যাচ্ছি রোপওয়ের ওখানে, সামনেই আছে। এখান থেকে ট্যাক্সি করা যায়, ট্যাক্সি করলে 300 টাকা বা 200 টাকা মতো নেয়, কিন্তু লোকাল ট্যাক্সি করলে 30 টাকায় পৌঁছে যাবেন। আমরা দেখছি কীভাবে যাই। এই ধরনের লোকাল ট্যাক্সিতে আপনি যেতে পারেন, এগুলো অনেকগুলো রয়েছে এরকম। আমরা ওই সামনে থেকে ধরে নিব, হেঁটেও যাওয়া যায়, খুবই কাছে আছে। এখান থেকে জাস্ট 1 কিলোমিটার দেখাচ্ছে, তাও আবার নিচের দিকে। যেহেতু নিচের দিকে আছে আমরা ভাবলাম হেঁটেই যাব। আর এখান থেকে এমজি মার্গের লাল মার্কেটের দিকে যাওয়া যায় ওপর দিকে গেলে। হাতে যখন সময় আছে তখন আমরা মানে গাড়ি করলাম না, আমরা হেঁটেই বেরিয়ে যাচ্ছি। হাঁটতে হাঁটতে দেখতে পাই এত সুন্দর একটি মন্দির। চলুন এগিয়ে যাই মন্দিরের ভেতরের দিকে। আমরা হাঁটতে হাঁটতে যখন যাচ্ছিলাম রোপওয়ের দিকে, তো এই মন্দিরটা দেখতে পেলাম। ভেতরটা কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। ভেতরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই দেখাতে পারলাম না। বাইরে থেকে মন্দিরটাকে দেখাচ্ছি। যদি কখনও রোপওয়েতে যান বা আসছেন, এরকম মনে হচ্ছে যে আপনাদের সময় আছে, এই মন্দিরে কিন্তু ঢুকতে ভুলবেন না। এই যে রয়েছে, হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ওই যে রোপওয়েটা। এই 15 মিনিট মতো লাগলো আসতে। ঠিক এই যে দেওয়ালি লোকাল ট্যাক্সি স্ট্যান্ড, আর ঠিক তার ওপরে এই যে রোপওয়ে। ঠিক কাউন্টারে যাই, এখন চলা স্টার্ট হয়নি দেখছি। এই যে গ্যাংটক রোপওয়ে, ঠিক এখান থেকে উপরে উঠতে হয়। কিন্তু সমস্যাটা হলো কোনো কারণবশত খারাপ হয়েছে রোপওয়ে, ওই যে আটকে রয়েছে ওখানে। তো বললো যে আজকে হয়তো চলবে না। তাই এই যে এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে যাওয়া যেতে পারে। প্রবলেম হলে আর কি করা যাবে। আমাদের কপালে গ্যাংটকের রোপওয়ে চড়া থাকলো না আর কি। মেনলি এখানে সবাই কিন্তু খুব হেল্পফুল। আমি ওপরে যেই উঠলাম, এই যে ম্যাডাম আমাদের পুরো ইনফরমেশনটা দিল যে 10 মিনিট পরে এটা চালু হবে, একটু প্রবলেম হচ্ছে। আর এখান থেকে ভিউটা খুব সুন্দর। মেনলি এই দেখছেন পুরো একদম আশের ভিউটা খুব সুন্দর। আমি এখানে যখন এসেছি তো এই দিদিভাইয়ের সঙ্গে দেখা হলো। ইনি কিন্তু এখানকার মেন দায়িত্বের মধ্যে রয়েছে, মানে পুরোটা মেনটেনেন্সের বলুন বা ঢোকার মধ্যে। আমরা যখন ঢুকলাম ওনার কাছেই জানতে পারলাম যেটা খোলা আছে। তো এটা দিদি এখন চার্জ কেমন, কি कितना चार्ज है? मतलब 242 पर हेड, अप एंड डाउन का। और सुबह कितने बजे से खुलता है? 9 बजे से शाम 6:30 तक। 6:30 तक, मतलब कंटिन्यू चलता है। कंटिन्यू। কিন্তু এই ট্যাক্সি যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করে, বা আশপাশে যারা যাদেরকে জিজ্ঞেস করে, সবাই কিন্তু ঠিক বলে না। তাই আমি ওপরে চলে এলাম, এই দিদিভাইয়ের কাছ থেকে জেনে নিলাম। তো এক্ষুনি খুলবে, তারপর আমরা চড়বো আর কি। চলুন দেখাবো আপনাদের পুরোটা। যে এখানে কাউন্টারটা রয়েছে, এই যে খোলা থাকে হলো সকাল 9টা থেকে 6:30 পর্যন্ত। মেন প্রাইস হলো দুদিকে যাওয়া আসা মিলিয়ে 230 টাকা করে। আর 3 থেকে 5 বছরের মধ্যে যদি বাচ্চারা হয় তাহলে 120 টাকা করে লাগে। আর মান্থলি পাস আছে কিছু, সেটাতে আপনার 1127 টাকা করে লাগে। 3 বছরের নিচে কিন্তু কোনো চার্জেস লাগে না। মেন 2 টিকিট দেंगे দাদা। হ্যাঁ, 1 ওয়ে কা। এক সাইডের আমরা করে নিলাম।
ওখান থেকে যেহেতু এমজি মার্গে যাব তাই এক সাইডের করলাম, নাহলে আপনারা চাইলে দুটো করে মানে গিয়ে আবার আসতেও পারেন। আপনি যাই আন্দার? আচ্ছা ওকে, চলুন ওয়েট করতে হবে কি ভেতরে। এটা টোটাল চার্জ হয়েছে আমার 370 টাকা। আর এখানে এনাদের ওয়েটিং হলটা এরকম, এখানে সবাই বসতে হয় সকলকে। এখানে 5 মিনিট বসতে বললো, তারপর ডাকবে বললো, তো বসি। আর এখানে কিন্তু কিছু খাবার টাওয়ার দোকান মতো রয়েছে। এখানে একটা জিনিস দেখলাম যে ওয়েটিং রুমে যেমন হয়, ওয়েট করতে গেলে তো সময় লাগতে পারে, তো টয়লেট সমস্ত থাকে। এই যে টয়লেট রয়েছে, এটা ছেলেদের, এটা মেয়েদের। রোপওয়েতে এই শহরের উপর দিয়ে রোপওয়ে চড়ার কিন্তু মজাটা একটু অন্যরকম। তো আমি কখনও চড়িনি, এর আগে বহুবার এসেছি কিন্তু কখনো চড়া হয়নি, এবারে সেটা চড়া হচ্ছে আর কি। লিফটে উঠতে হয়। আমরা কত নম্বর ফ্লোরে যাবো দাদা? 4th ফ্লোরে যেতে হবে। আচ্ছা, এই জায়গাটা, এখানেও কিছু বসানোর জায়গা আছে। এটাও বেশ সুন্দর এখানটা করা। ওয়ান ওয়ে, বেশ বড়সড় জায়গা, অনেকজন যাওয়া যাবে। আমরা যাই, ব্যাস চলে এলাম ভেতরে। আর এইটা হলো জায়গাটা, আমরা দুজনই আছি মেনলি। সকালের দিকে আসতে পারেন, সকালের দিকে কিন্তু বেশ খালি থাকে, একদমই খালি আছে। আমরা এসেছি শুধু আমরাই আছি বলতে পারেন। একটা এর মধ্যে মোটামুটি আমি এটা দেখতে পাচ্ছি ক্যাপাসিটি আছে 1625 কিলো, মানে ম্যাক্সিমাম আপনার 24 জন পার্সন যেতে পারবে। এই একটা কেবিনে এটার ক্যাপাসিটি রয়েছে। এক্সপিরিয়েন্সটা মনে হচ্ছে ভালোই হবে। স্টার্ট হয়ে গেছে আর মোটামুটি 5-7 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো ওখানে। শহরটা পুরো নিচ থেকে অন্যরকম লাগে, মানে উপর থেকে অন্যরকম লাগছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই গ্যাংটক সিটিকে এত সুন্দর লাগছে যে উপর থেকে বলার বাইরে। উপরে যে স্টপেজটার মধ্যে যাবো সেটা হলো নামনাং, ওটা স্টপেজ আর কি। আর নিচেরটা হলো দেউরালি। চলে এসছে, আর একটু বাকি আছে, এই যে একদম এসে গেছে। আকাশপথে এই যে চলে আসাটা সত্যি অন্যরকম ফিলিং। এখানে আসলে অনেকে কিন্তু এটা ইগনোর করে। আর আমি দেখেছি যারাই এসছে এই রোপওয়ে কিন্তু খুব একটা জন চড়ে না আর কি, ঠিক মতো ইনফরমেশন নেই। আর জায়গাটা এমন একটা জায়গা যেখান থেকে এমজি মার্গের কানেক্টিভিটি একটু কম, তাই সেই জন্যই অসুবিধাটা। এই যে এসে পৌঁছে গেলাম আমরা। हम लोग नहीं, हाँ हाँ, यहाँ से एमजी मार्ग कहाँ से जाएंगे? मतलब এমজি মার্গে যাবে বলে আমরা তো 1 ওয়ে করেছি, তাই নেমে গেলাম। যারা 2 ওয়ে করবে তারা এরকম থাকবে, আবার এটা ব্যাক করবে আর কি। লিফটে ঢুকে পড়েছি আমরা। 0-তে এবার যাবো, ওখান থেকে নেমে একটুকুনি হেঁটে গেলেই হয়ে যাবে। তো মোটামুটি এই এক্সপিরিয়েন্সটাও হয়ে গেল, বেশ ভালো এক্সপিরিয়েন্স। আপনারা কিন্তু অবশ্যই এখানে এলে খুব চিপ রেটে এটা করতে পারেন। আমার তো বেশ ভালো লাগলো আসতে। এখান থেকে এমজি মার্গ জাস্ট 5 মিনিটের ডিস্টেন্স। জায়গাটার নামই মেনলি নামনাং। তো এখান থেকেও আপনারা টিকিট কাটতে পারেন, 2 ওয়ে কাটতে পারেন, সিঙ্গেল ওয়ে কাটতে পারেন, যেটা আপনার সুবিধা। ওইখান থেকে বেরিয়ে নিচের দিকে নামতে হবে মেনলি। এখান থেকে নেমে এমজি মার্গের দিকে যেতে হবে আমাদের। এখান থেকে গেলে জাস্ট 300 মিটার, 5 মিনিট মতো হাঁটা পথ লাগবে। ম্যাপে দেখে নিলাম, একদম কাছেই আছে। আর যদি আপনারা রোপওয়ে চড়তে চান তাহলে সকালবেলা বেরিয়ে যান, হেঁটে হেঁটেই চলে যান, খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট লাগবে। আর ওখান থেকে 1 ওয়ে করে এখানে এই পারে চলে আসেন, নামনাংয়ের যে স্টপটা আছে ওইদিকে। আর ঠিক ওখান থেকে একটুখানি হেঁটে যান, 5 মিনিটের ব্যাপার। মানে খুব সুন্দর প্ল্যান কিন্তু করা যায় সকালটুকু। এলাম এই গ্যাংটকের এমজি মার্গে।
একদম একটুকুনি, মানে কি বলবো, আমার তো 2 মিনিট 3 মিনিট লাগলো, ম্যাপে তাও 5 মিনিট দেখিয়েছে। এটা হলো লাল মার্কেট। তো যদি কিছু কেনাকাটি ইচ্ছা করে কম দামে, তো এখানে যেতে পারেন। বেশ আশপাশটা এখনও লোকজন বেশ জমজমাট রয়েছে, বিকালে আরও জমজমাট হয়ে যায়। বন্ধুরা, তাহলে এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই রকম ছোট ছোট অনেক ইনফরমেশন পাবেন আমার এই চ্যানেলে। তাই বন্ধুরা, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই ধরনের আরও পর্ব পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে কিন্তু অল করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন বাজে ওই 12টা মতন, আর 15 মিনিট পরে ছাড়বে আর কি। উঠে পড়ছি। সিটগুলো কিন্তু পুশব্যাক নয়, একদম নর্মাল একদম সিট। আমার হাইট খুবই শর্ট, তাই আমার হাঁটু খুব একটা লাগবে না। যারা একটু লম্বা হবে তাদের কিন্তু হাঁটু লেগে যেতে পারে। দেখেছেন কোথায় বসে বসে খাচ্ছি। এটা হলো শিলিগুড়ির SNT বাস স্ট্যান্ড।